প্রিয় দর্শক, বাবা, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি বাবু। প্রতিবেদন। দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে ডিসপ্লে করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম, বাড়াই ভিকুরা, মানিকগঞ্জ টু সিংগাই রোড, মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের সংগ্রহগুলো। আজকের সংগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে ডিসপ্লে করা হয়েছে। আপনারা প্রতিনিয়ত জেনে থাকেন যে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম খুব চমৎকার চমৎকার কিছু বকনা এবং গাভী সংগ্রহ করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম না। আজকে আমরা প্রায় ৬টি গরু দেখতে পাচ্ছি, বকনা এবং সেকেন্ড ল্যাকটেশনের কিছু গাভী গরু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরো ২টি বকনা রয়েছে চমৎকার। এটা হলো খামারের জাত উন্নয়ন করা। আমরা এইসব নিয়ে বিস্তারিত আলাপ করব এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা কথা বলি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে। রুবেল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি। খুব স্মার্ট লাগতেছে আপনাকে। হ্যাঁ, কালার টালার সব সম্মানিত মিলায়। কাস্টমার বিন্দু, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে যারা প্রতিনিয়তই আমাদের এই লাইফের সাথে সংযুক্ত থাকেন, তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করে আজকের লাইফ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মনিরুল ভাই আমি কিছু গাভী দেখাবো। আশা করি কাস্টমার দেখে মনোমুগ্ধ হবেন। কয়টি সংগ্রহ রয়েছে? সংগ্রহ আছে অনেকগুলো। আমি এখানে ৬টা আজকে ডিসপ্লে করছি। আরো আচ্ছা ঘরে আছে। অ্যাকচুয়ালি ওই একসাথে করলে অনেক সময় ভিডিও লং হয়ে যায়। কাস্টমার কাস্টমার একটু বিরক্ত বোধ করে, এজন্য আরকি শর্ট করে ভিডিও করাই ভালো। আচ্ছা, তাহলে আজকে আমরা ৬টি গরু দেখাবো, তাই জি, তো? জি। ৬টি কি ফার্স্ট ল্যাকটেশন না সেকেন্ড না, ল্যাকটেশন? ৩টি সেকেন্ড ল্যাকটেশন, ৩টি ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব? এই হোয়াইটটা দিয়ে শুরু করেন। হোয়াইট। হ্যাঁ, নিয়ে আচ্ছা, আসেন। এই হোয়াইটটা। স্পেনের হোয়াইট গোটা দিয়ে শুরু করেন। স্পেন। জি, জি। স্পেন কিভাবে বললেন? কেন বললেন? আমি বলি, আমি এই ধরনের গরু হ্যাঁ, বাংলাদেশে অনেক সময় স্পেনের দোসরা রাষ্ট্রদূতরা দেশে আসে। হ্যাঁ। আইসা ঢাকার কিছু পার্টি আছে, তারা কি ওই কর্মস্থলে থাকে, হুম, তাদের কাছ থেকে সিমেন্ট দিয়ে গেছে অনেক আগে। আচ্ছা। তাদের কিছু ওই সিমেন্ট থেকে কিছু বীজ সংগ্রহ আছে, কিছু হুম, ছড়াইছে বাংলাদেশে। হুম, আমি অনেক আগে একটা পেয়েছিলাম। এই এটা পেয়েছি অনেকদিন পরে। এই ধরনের গরুগুলা খুব রেয়ার হয়। হুম, মাথা ছোট হয়, শিংটা চিকন বড় হয়, হুম, গলাটা চিকন হয় হুম। এবং দুধের রেঞ্জটা খুব ভালো থাকে। দুধের রেঞ্জ ভালো থাকে। জি। আচ্ছা। এই দেখেন, আমরা যে গাভীটা কিনছি, হুম, কেনার পরে একটা ভ্যাকসিনেশন করছি, কৃমি ডোজ করে দিছি। হুম, এই দেখেন। হুম। এই দেখেন হলুদ নাইট্রোনিক্স কৃমি ডোজ করে দিছি। আচ্ছা, এইটা এই গরু কিন্তু আবার কাটছে, সুস্থ গরু। আচ্ছা। হলুদটা কি বুঝালেন এটা হলো আপনি? কৃমির ইনজেকশন করে দিছি। ও আচ্ছা, আচ্ছা। এটা গাভীন অবস্থায় যে বাসায় ছিল প্রত্যন্ত গ্রাম এলাকায়, ওনারা হুম, কখনো কৃমি ডোজ করে নাই। আচ্ছা, আমরা যে কৃমি ডোজ করে দিছি, এটা বাচ্চাও কৃমি মুক্ত হয়ে দুনিয়াতে আসবে এবং গাভীটা বাচ্চা হওয়ার পরে দুধের সার্ভিসটা ভালো দিবে, ও ডিস্টার্ব করবে না। আচ্ছা। আপনি বলছেন যে দুধে ভালো হয়। জি। এটা ১ম ল্যাকটেশন দুধ ছিল কতটুকু? এটা প্রথম ল্যাকটেশনে ২৮ সাড়ে ২৮ লিটার দুধ হইছে। ২৮, ২৮.৫০। জি, জি। আচ্ছা, এই ল্যাকটেশনে এটা কতটা ৩০ দুধ? প্লাস হবে ইনশাআল্লাহ। ৩০ প্লাস হবে না? জি, জি, জি। আচ্ছা। এটা অনেক বড় গাভী ভাই, অনেক বড় গাভী। আ আ মোবাইলে আ না আসলে এ বলা না। এই যে ওলানে কিন্তু যে লোম দেখেন, রয়েছে এই সুন্দর। দেখেন ওই লোম দেখছেন লোম? হুম, আমি ফার্স্টে বলছি ভাই, ভালো জাতের গরু ওয়ালা লোম থাকবে, এবং ফ্রিজিয়ান গরু লোম থাকবে। আচ্ছা। ওর এই যে এই গাভীটা বললাম কি ১ কোটি গাভীর মধ্যে ২-১ টা গাভী হয় এই ধরনের গাভী। ওটা কি ঘষা খাইছিল? কোনটা এটা না? হ্যাঁ, হ্যাঁ, এটা? হ্যাঁ। না, এটা যে বাসায় ছিল ওরা তো মানে কার্পেটের উপরে রাখে নাই। উঁচুর মধ্যে আচ্ছা। ইটের মধ্যে রাখি, এজন্য যত্ন করে নাই ভাই। হুম, এই গাভীটি অ্যাকচুয়ালি আমাদের খামারে যদি ১ বছর থাকতো, এটা ৫ লাখ, ৫.৫ লাখ টাকার গাভী ছিল। আচ্ছা। এটা এখন দুধ কতটুকু আশা করতেছেন? এখন আশা করি ৩০ থেকে ৩২ হবে এই সেকেন্ড ল্যাকটেশন হবে, ইনশাআল্লাহ। এত হবে? আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে। আচ্ছা, এই গাভীতে কোনো দুধের মাইর নাই। মান নেই। এগুলো আচ্ছা, তারা চিনে, তারা দুধের মাইর বাকি নাই। আছে কতদিন? এটা বাকি আছে ১০ থেকে ১৫ দিন। ১০ থেকে ১৫ দিন। জি। আচ্ছা, বলছিলেন যে এটা আপনাদের কাছে থাকলে ৳৫,০০,০০০ গাভী হতো। এটা যদি আমার কাছে ১ বছর থাকতো, ৬ মাস থাকতো, ৫ লাখ, ৫.৫ লাখ গাভী থাকতো। তাহলে অনেক বড় মাপের গাভী, তাহলে যত্ন করে নাই। এখন কেমন আশা করতেছেন? এটা অ্যাকচুয়ালি আমি দামটা বলতে চাই না। বলবেন না? দামটা আমি সাক্ষাতে বলবো। যদি কোনো ভাই গাভী নেয়, আমি অনেক চিপ রেটে দেবো গাভীটা। আচ্ছা, আচ্ছা। চিপ রেটে দিব, যে ভাই যে মহিলারা পালছে, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি প্রত্যন্ত গ্রাম এলাকায় পালছে, যত্ন করতে পারে নাই। সাধ্যের মধ্যে থাকবে তো? সাধ্যের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। কারণ যে আপনি বলছেন যে আপনার কাছে ১ বছর থাকলে যাই হোক, আমি ৳৫,০০,০০০ দামটা চাইবে। বলেই দেই, আমি দামটা বলেই দিই। আচ্ছা, বলেন। অ্যাকচুয়ালি একটু আকর্ষণ রাখতে চাইছিলাম। অ্যাকচুয়ালি অনেক ভাইরা কাস্টমাররা অনেক ভাবতে পারে, যদি কোনো ভাই নেয় আমি ৩.৮৫ রাখবো। ৩,৮৫। জি। এটা কি চাওয়া না ফিক্সড? এটা ভাই
চাও না, ফিক্সও না, একটু ডিসকাউন্ট করা যাবে আর কি ইনশাআল্লাহ। একটু ডিসকাউন্ট করা যাবে। গাভীর শেপটা দেখেন অনেক বড় মাপের হ্যাঁ, অনেক shape, অনেক অনেক হাইট মাশাআল্লাহ অনেক অনেক হাইট। এবং সুস্থ গাভী দেখেন। হুম, সুস্থ গাভী। তো গাভী জাবর কাটতেছে এবং আমরা সুস্থ, এবং ওর যে একটা সুস্থতার লক্ষণ এবং ফেস, ওর ফেসটা খুব আকর্ষণীয় ফেস। হ্যাঁ, ফেস এই শিংগুলো চমৎকার ওই যে দেখেন। রাজা বাদশাদের জি, যেরকম জি। ভাব ওরকম শিঙে রয়েছে নাকি? সেমটা একদম চিকন, একদম চিকন, একদম চিকন। মাথা একদম ছোট দেখেন। একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, আসেন ভাই। মাথা দেখেন হুম, এক ফিটও হবে না, 10 ইঞ্চি হবে এরকম। আর সে কানটা দেখেন একদম কানটা ছোট কান। ছোট কান, আর হ্যাঁ। কানটা এই দেখেন, কানটা এই দেখেন, কানটা কিন্তু গোল। এই আচ্ছা। কানের এখানে পশম, বুঝছেন? হুম, এবং আর মাথা ছোট, আর গলার শেপটাও দেখেন। এগুলো নিয়ে আসো, গলার শেপটা বড়। নিয়ে আসো, নিয়ে আসো। ঠিক আছে, রাখো। গলার শেপটাও বড়। জি, মাশাআল্লাহ খুবই চমৎকার। তাহলে ৩৮৫ চাওয়া। জি, দরদামের সুযোগ আছে। জি, মাশাআল্লাহ। আমরা ১ম টা দেখলাম। এবার ২য় কোনটা দেখবো? জি, জি, বড় দেখাই। ২য়টা দেখতেছি। ২য়টা তো অনেকটা দেখতেছি যে ওই যে বাহিরের যেগুলো শেপ গুলো জি, জি, দেখি জি। আমরা এটা চমৎকার। অ্যাকচুয়ালি আপনার খুবই ডাবল বডি গরু, অনেক বড়। এই ২ টা গরুই অ্যাকচুয়ালি যদি কোনো ভাই শখ টাইনে থাকে, হুম। ২ টা গরু যদি কোনো ভাই নেয়, আমি একটা প্যাকেজ রাখবো। আচ্ছা ২ টার প্যাকেজ দিতে চাচ্ছেন? জি, জি, ২ টার প্যাকেজ মানে এই আগে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। জি। এটা ফার্স্ট ল্যাকটেশন দুধ ছিল কতটুকু? এটা ২৭ পর্যন্ত হইছে ফার্স্ট ইলেকট্রিশিয়ান। ২৭ আর এই ল্যাকটেশন এ কেমন আশা করতেছেন? এই ইলেকট্রিশিয়ান আশা করি ৩০ প্লাস থাকবে। ৩০ প্লাস থাকবে না? জি। এবং ২ টা ৩০ গরু দেখেন যে মুখ জাবর কাটা সুস্থ গরু। হ্যাঁ, সুস্থ এবং গরু। ভ্যাকসিনেশন করা, কৃমির ডোজ দেওয়া, হ্যাঁ? সবকিছু করা। এইটার মাথাটা আরো ছোট। আরো ছোট, জি। এটা ছোট যে আমরা ওই যে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া জি, জি, যেগুলো জি। বলি, অনেকটা ওই গাভীগুলোর মতো শেপ। জি, জি, জি। আচ্ছা। তাহলে এই ল্যাকটেশন এর দুধ ৩০ প্লাস বলতেছেন? জি, ৩০ থাকবে ইনশাআল্লাহ। ৩০ আল্লাহ চাইলে প্লাস। ইনশাআল্লাহ ৩০ থাকবে। বাকি আছে কতদিন? বাকি সেম সেমই। ২ টা হ্যাঁ? একদিনও বাচ্চা দিতে পারে, একদিন আগেও দিতে পারে। আচ্ছা, আচ্ছা। তার মানে কতদিন? এই ১০-১২ দিন করে সময় লাগবে। ১০-১২ দিন। জি, এটা উলানটা মাশাআল্লাহ খুবই জি, 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 চমৎকার। মাশাআল্লাহ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই ২ টা প্যাকেজ, জি, জি, হ্যাঁ? জি, যে প্যাকেজ। প্যাকেজ যদি আমি দাম জানতে চাই বলা যাবে? যদি ভাই কোনো ভাই প্যাকেজ নেয়, হ্যাঁ, আমি ৩.৫ ৭ লাখ টাকা রাখবো। ৭,০০,০০০ জি, প্যাকেজ। জি, প্যাকেজ। এটা কি ফিক্সড না তো? এটা ফিক্সড, ফিক্সড? ফিক্সড। আর কোন আমি একটু শুধু করবো আরকি, যদি কোনো ভাই নেয় ডেলিভারিটা চার্জটা ফ্রি দিতে পারি। মানে এইখানে আর কোন সুযোগ আর সুযোগ নাই? নাই ভাই। শুনেন, ৬০ লিটার দুধ ৭ লাখ টাকা। বাংলাদেশ চ্যালেঞ্জ। বাচ্চা হওয়ার পরে দুধ দোয়ায় দেখে নিবে, প্রতিবেদন নিবি। ৬০ লিটার দুধ ৭ লাখ ৳৭,০০,০০০ টাকা। এবং দুধ ৬০ লিটার দুধ এখানে থাকবে, খাবে, দুধ দোয়ান করে নিবি। আচ্ছা। তার মানে ডেলিভারির পরে জি, এ জি, জি। মানে যদি কোনো ভাই যে দুধ দেখতে চান, আপনার দুধ দেখতে আগ্রহী, দুধ দেখতে ইন্টারেস্টেড, তাহলে আপনারা এখানে আসবেন। আসার পরে এখানে বাচ্চা হওয়ার পরে থাকবেন, দেখে দুধ দোয়ান করে নিবেন। সমস্যা নাই যাক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক ৬০ লিটার দুধ ৳৭,০০,০০০ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। জি, আমরা ২ নাম্বার দেখলাম, এবার ৩ নাম্বার দেখবো ভাই। জি, ৩ নাম্বার দেখতে, দেখতে ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে অনেকেই বলে যে আমারটা খুব ভালো। জি, আর বিশ্বের সেরা, দেশের সেরা। জি। আসলে এইটার ইটা কি বলবো আমি যে ডেফিনিশন বলি বা বাস্তবতা বলি, আমি বলি মানে আপনাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি হ্যাঁ, সবাই তো সবার কাছে সেরা থাকি। সেরার মধ্যে সেরা থাকি। হুম, তাই না? অ্যাকচুয়ালি দেখেন না, বাংলাদেশে কিন্তু অনেক জুতার কোম্পানি আসছে। হুম, বাটা জুতার কোম্পানি কিন্তু অনেক আগে থেকেই। হুম। এদের কোনো অ্যাডভার্টাইজ, কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। তা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, আমি বলব না আমারটা ভালো। কিন্তু সবারটাই ভালো। সবারটাই ভালো আমি বলি এটাই। কিন্তু আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমি বলি, আমাদের এই বিজনেসটা কিন্তু আমি ২০ বছরের উপরে থেকে করি। তাই না? এই ২০ বছর ধরে বিজনেসটা করি। আমরা কিন্তু এই গরু সম্বন্ধে আমাদেরকে শিখাবে, গরু সম্বন্ধে আমাকে জানাবে। বাংলাদেশে কোনো লোক হয় নাই। গরু সম্বন্ধে আমাকে শিখাবে। বাংলাদেশে অনেক খামারি বাংলাদেশের রাডার হয়ে গেছে এখন। বাংলাদেশ চালায়, গরুর সাইকেলে তারা ফার্স্ট। তারা কিন্তু আমাদের কাছ থেকে গরু নেয়া শিখছে। তারা আমাদের ছাত্র। আচ্ছা, তারা কি এই মানে অনেক বড় খামারিরা আমাদের ছাড়া কি আমরা সবাইকে সম্মান করি, সম্মান রেখে কথা বলি। কিন্তু গাভী সম্বন্ধে আমাকে শেখাবে এই লোক হয় নাই বাংলাদেশে। যাক মাশাআল্লাহ। তারপরেও দর্শক জানার শেষ নেই জানার আ মানে কি বলবো যে ওই মৃত্যুর আগ পর্যন্তও জানার শেষ থাকে না একটা মানুষের। জি, তা আমরা এবার ৩ নাম্বারটা দেখবো। ৩ নাম্বারটা দেখি তো বাবু, তুমি কোন দিকে তাকাতে হবে? কথা বলতে দেখি। ৩ নাম্বারটা দেখতেছি ৩ নাম্বারটা একটু মাঝারি সাইজ জি, জি, নাকি? থাক। হ্যাঁ? হ্যাঁ, এই এটা মিডল স্ট্রাকচারের একটা গাভী। খুব মিডল স্ট্রাকচার হ্যাঁ, খুব ভালো মানের একটা গাভী। ভালো মানে এটা কি ফার্স্ট ল্যাকটেশন না সেকেন্ড সেকেন্ড ল্যাকটেশন? ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশন। জি। মাশাআল্লাহ। এটা কালো দেখি এটা কি এটা ফ্রিজিয়ান এটা নাকি? হলো আপনার শুনেন, এটা খুব ভালো একটি গাভী। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জার্সি এবং ফ্রিজিয়ানের সাথে ক্রস আছে। একটু মিক্স আছে জি। ক্রস ব্রিডিং। এটা খুব ভালো মানের গাভী। এক ধরনের গাভী আছে না, হাত তো খাটো থাকে, হুম, হুম, হুম। চামড়া পাতলা থাকে, কিন্তু খুব স্ট্রং গাভী। এই গাভীর লাস্টিং করে অনেক বেশি।
আচ্ছা, বুঝছেন? এগুলো দেখা গেছে যে ওই যে ১২ মাসই দুধ দেওয়া গাভী? এই যে ১২ মাসে দুধ দেবে কিনা, যদি দুধ আচ্ছা, আপনি ইচ্ছা করে বন্ধ না করেন। বন্ধ না এবং করে। আমি বলছি না, আপনি দেখেন এই মাথার ছোট দেখেন। গাভী খালি এর হইলে হবে না। শিংটা পেঁচানোর মতো না? পেছনে অনেক ভালো জাতের গাভী। ভালো জাতের গাভী। মাশাআল্লাহ চমৎকার। এটা কি সেকেন্ড ল্যাকটেশন এর না? সেকেন্ড ল্যাকটেশন ৪ দাঁত। ৪ দাঁতের। জি। ফার্স্ট ল্যাকটেশন দুধ ছিল এর কতটুকু? ২৩ কেজি পর্যন্ত হইছে ফার্স্ট ল্যাকটেশন। ২৩ ছিল। জি, জি, জি। আচ্ছা, তাহলে এটাতে এই ল্যাকটেশন কেমন আশা এটা করতেছেন? ২৫ প্লাস থাকবে ইনশাআল্লাহ, আমি ২৫ বলে বিক্রি করব ইনশাআল্লাহ। ২৫। জি, জি। আচ্ছা ২৫, ২৫ কি গ্যারান্টি? গ্যারান্টি সহকারে, জি। আচ্ছা, মাশাআল্লাহ। আ লুজ আছে। জায়গাটা লুজ আছে। অনেক বড় ওলান করবে। অনেক বড় ওলানের এটা গরু এটা। বাকি আছে কতদিন? এটা বাকি আছে ১০ থেকে ১২ দিন। ১০ থেকে ১২ দিন। জি। এটা কেমন দাম আশা করতেছেন? এটা ভাই যদি কোনো ভাই নেয় আমি ২,৮৫,০০০ রাখবো। ২,৮৫,০০০। জি, প্রিয় দর্শক ২,৮৫,০০০ চাওয়া। মাশাআল্লাহ। দরদামের একটু সুযোগ রয়েছে। চোখে দেখো না একটু। দেখতে পাচ্ছেন। আমরা ৩ নাম্বার দেখলাম। এবার দেখব ৪ নাম্বার। ৪ নাম্বারটাও আমরা দেখতেছি এটা আরেকটি চমৎকার গাড়ি। হুম। আজকের সংগ্রহগুলো মাশাআল্লাহ একটু খুবই ভালো। বাট দামের দিক দিয়ে একটু বেশি। নাকি? পরে আনতে পারো ২ মিনিট। হ্যাঁ? হুম। দামের দিক দিয়ে একটু বেশি। অ্যাকচুয়ালি দাম এদিকে বেশি না ভাই। হুম? ভালো গাভী কিনতে গেলে ভালো গাভীর দাম সবসময় সারা বাংলাদেশে, আমার কাছে না শুধু। আচ্ছা। জিনিস ভালো নিতে হলে দামও একটু দাম বেশি লাগবে, দিতে জি। হবে। জি, জি, জি। এখন ৪ নাম্বারটা সম্পর্কে বিস্তারিত বলবেন। এই বকনাটা ভাই হলস্টিন ফ্রিজিয়ান, এখন দাঁত হয় নাই। আচ্ছা, এখনো দাঁত হয় দাঁত নাই? হয় নাই, খুব হাই পার্সেন্টেজ একটি বকনা। হুম। এটা ফার্স্ট ট্রাক্টরে ২৫ প্লাস থাকবে দুধ ইনশাআল্লাহ। ২৫ থাকবে? জি, জি, জি। না একটু কম? ভাই এটা উলানের শেপ হ্যাঁ? এখনো আসে নাই। উলান এখনো আসে নাই। এটা উলান দেখলে আপনার মাথা নষ্ট হবে। অনেক বড় উলান করবে। আচ্ছা। না আমার কাছে ২০, ২২ এরকম আমি আমার বলি, আইডিয়া। এই হ্যাঁ? দেখেন আপনি আইবি দেখেন। হ্যাঁ, এই যে উলানটা আমার দেখেন। উলান আইবি এখন দেখেন। এটা অনেক বড় উলানের গরু হবে। আচ্ছা। বুঝছেন? পেন্সিল বার্ড দেখছেন? পেন্সিল বাট। এখনো গরু আচ্ছা, হয় নাই। পায়ের গরুর পায়ের এখনো পায়ের ফুল গোড়াগুলো ফেজটা আসে হ্যাঁ, নাই। জি, জি, মাশাআল্লাহ পা গুলো স্ট্রং রয়েছে। জি। আচ্ছা। এইটা আ কতদিন বাকি আছে বললেন? এটা প্রায় ১ মাসের মতো বাকি আছে। ১ মাস এখনো। জি। কি বীজ দেওয়া? এটা আমেরিকান রেসিমেন্টের বীজ দেওয়া। এডিএল? জি, এডেলের। এডিএল এর। পেছন সাইডটা অনেকটা চওড়া আছে। মানে এই গ্যাপটাও মোটামুটি মাশাআল্লাহ। অনেক এই দেখেন হুম, গ্যাপ দেখেন। এই গ্যাপ দেখেন অনেক বড়। হুম, আমি বলি আপনাদের যেটা আপনারা প্রশ্ন করতে চাইছিলেন, দেখেন এখানে আসেন। হুম। দুধটা কই থেকে আসবে দেখেন। ওর সামনের অংশটা চিকন, অনেক চিকন বড়। হ্যাঁ। আর এখানে গ্যাপ দেখছেন? হ্যাঁ, হাড়ের মধ্যে গ্যাপটা। কিন্তু ফাঁকা ভাগ দেখছেন? হাড়ের মধ্যে ফাঁকা ভাগ, এখানে গ্যাপটা হ্যাঁ, দেখছেন? গ্যাপ আছে হ্যাঁ। আর এই কোমরের শেপ দেখছেন? আর নেজটা কত খাটো। হ্যাঁ, অ্যাকচুয়ালি লেজটা হলিস্টিন খাটো ফ্রিজিয়ান রয়েছে। গরু ভালো মানের গাভী এরকম হয়। আচ্ছা। তাহলে এইটা ভাই দামে কেমন আশা এটার করতেছেন? দামটা আমি সাক্ষাতে বলবো ইনশাআল্লাহ। এটা বলবেন না? না, 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 দাম সাক্ষাতে আচ্ছা বলবো। সাক্ষাতে দর্শক ফোনে জেনে নিতে পারবেন। মাশাআল্লাহ আরেকটি চমৎকার দেখলাম। এবার এই ৪ দেখতেছি নাম্বারটা আমি সাক্ষাতে বলে দাম। ৪ নাম্বারটা সাক্ষাতে। হুম। আচ্ছা এখন দেখতেছি আমরা বকনা। জি, এই ২ টি বকনা আছে, ২ টি তো আপনার খামারের জি, খামারের, জি, জাত উন্নয়ন করা। জি, জি। আচ্ছা। তো এইটা মানে যদি বলি এইটা কয় মাসের প্রেগন্যান্ট? এটা ৫ মাস সামথিং। ৫ মাস সামথিং। জি। এটা কি বীজ দেওয়া আছে? এটা ভাই দেওয়া আছে ব্ল্যাক 100। ব্র্যাকেট? জি, আচ্ছা। ওর মায়ের দুধের রেকর্ড ছিল কতটুকু? আমরা ৩৪ পর্যন্ত পাইছি। ৩৪ জি, জি, পেয়েছেন? জি, জি। অনেক বড় মানে বকনা, এখন দাঁত ও হয় কি নাই। ১ম ছিল না ২য় ওর মায়ের? ও ১ম। ৩৪ পেয়েছেন? জি, জি, জি। ১ম এই? জি, জি, অনেক বড় মাশাআল্লাহ। গরুর বাচ্চা ছিল। বাটগুলো অনেক সুন্দর। ৪ টা বাট ৪ টা জায়গায় গ্যাপ আছে মাশাআল্লাহ। তো এরপর শোনেন ৩৪ আমরা ৩৮ পর্যন্ত পাইছি ফার্স্ট কালেকশনের গরু। এরা মানুষ ৩৮ তারা কি অ্যাকচুয়ালি অনেক বিজ্ঞ খামারি ঢাকাতে নারায়ণগঞ্জে গাজীপুরে আছে, ওনারা হ্যাঁ, বুঝতে পারবেন। ফার্স্ট কালেকশনে তো ৩০ কোন ৩৫ কোন ঘটনা না। আচ্ছা। তাহলে এ এ এর দুধ কতটুকু হইতে পারে আশা করতেছেন? এটা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ২৫ প্লাস থাকবে ইনশাআল্লাহ। ২৫? জি, জি। ২৫ থাকবে কিন্তু আমার বডি হিসেবে পছন্দ ভাই হচ্ছে এখনো না। তো বডি তো অনেক বড়। এখন তো আর ফুল ফ্রেশটা আসে নাই। আচ্ছা। সুন্দরতা আসে নাই। মাশাআল্লাহ তাহলে এটা কি দাম বলা সম্ভব সিঙ্গেল? এটা বলা সম্ভব। কত কেমন আশা এটা করতেছেন? যদি কোন ভাই নেয় এখন নেয় ২,৬০,০০০ টাকা। ২,৬০,০০০। জি। আচ্ছা ২,৬০,০০০ এটা বাচ্চা দর্শক। হলে এর দাম আছে ৩,৫০,০০০ টাকা। বাচ্চা হলে ৩.৫। যে অনেক বড় মানে এখন নিলে ২,৬০,০০০। যায়, জি, ২,৬০,০০০। আর ডেলিভারি হওয়ার পরে ৩.৫। ৩.৫। আচ্ছা একটু সুযোগ আছে তো নাকি? অবশ্যই যদি কোনো ভাই প্যাকেজ ছকা নিতে চায়, অনেক প্রবাসী ভাই আছে বিদেশ থাকে। অনেক তারা চায় যে ২ টা বকনা নিয়ে প্রেগন্যান্সি ২ টা বকনা নিলাম। ৩-৪ মাস হুম, পরে ওনাদের বাসায় সেট হওয়ার পরে বাচ্চা দিলে ভালো হবে। তারা নিতে পারে। তাদের জন্য আমি প্যাকেজ বলে দিব দাম। আচ্ছা। তাহলে এইটা বাকি আছে কতদিন? এটা ৬ মাস সামথিং। ৬ মাস। জি। আচ্ছা। ৬ মাস সামথিং এটা বাকি রয়েছে। তাহলে এর মায়ের দুধের রেকর্ড কতটুকু ছিল? এটা আমরা ৩২, ৩.৫ পাইছি। ৩২, ৩.৫। জি, এর জি। কতটুকু আশা করতেছেন? এটা আশা করি বেশি হবে। ২৫ বেশি প্লাস হবে। ২৫ প্লাস হবে? জি। এটার বাটগুলো সুন্দর আছে। এটা এর পেন্সিল বাট হবে। এখনো ওই দৌড়ার পাড়ে সুন্দর। এটা এখনো হ্যাঁ, লোভ আসে নাই, ফল মাশাআল্লাহ আসে নাই। চমৎকার। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এ ভাই যদি কোনো ভাই নেয় ২৭০ টাকা।
270। জি। এর দুধ কতটুকু হবে বলে মনে করছেন? এটা 25+ থাকবে ইনশাল্লাহ ভাই। 25 আমি প্লাস। বলি ২টা গরু, ইনশাআল্লাহ ভাই। ২টা বকনা যদি একটা বকনা থেকে ৬-৭ মণ ওজনই আছে। ২টা বকনা ১৫ মণ গোস্ত আছে আপনার। আর হুম, ২টা বকনা কিনতে গেলে তো আপনার ৪,০০,০০০ টাকা লাগে, ৪,০০,০০০ টাকা লাগে। 4 লাখ টাকা। এই বড় ২টা বকনা কিনতে ৪,০০,০০০ টাকা লাগে। কোন আচ্ছা, ভাই যদি এই মুহূর্তে নেয় আমি প্যাকেজে ৫,০০,০০০ টাকা রাখবো। 5 লাখ। এটা প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট। প্রবাসী ভাইদের জন্য। জি, জি। এ দেশি ভাইদের জন্য না কেন? যদি অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিলে সব ক্ষেত্রেই বলা চলে, সবার জন্যই। কিন্তু প্রবাসী ভাইদের দেওয়ার আমার ইচ্ছা। আচ্ছা। তো দর্শক, যে তারা ৩-৪ মাস গাভী দিয়ে ৩-৪ মাস পরে বাচ্চা দিবে। 5 লক্ষ টাকা কি এখানে ফিক্সড নাকি কোনো সুযোগ আছে? না তারপর আমি আরেকটা ডিসকাউন্ট দিয়ে দেই। ওই ডেলিভারি চার্জ ফি সারা বাংলাদেশে। আচ্ছা। যেকোনোটা? না যেকোনোটা। শুধু এই ২ টার এই ২ টাটা শুধু এই ২ টার ক্ষেত্রে মানে ডেলিভারি খরচ ফ্রি। জি, জি। বাংলাদেশের এনি জায়গা। এনি জায়গা জি। আচ্ছা দর্শক, আমরা আজকের আপডেট জানানোর চেষ্টা করলাম। আমরা শেষ করব। শেষ করার আগে রুবেল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই যে শীত, তাই না? হুম, হুম। শীতে কিভাবে পরিচর্যা নেবে একজন নতুন খামারি গরুগুলোর পরিচর্যা? অ্যাকচুয়ালি শীতের মধ্যে গাভীকে শীতের মৌসুমের আগে কিন্তু প্রত্যেকটা গাভীকে ভ্যাকসিনেশন করা উচিত। খোরাকের ভ্যাকসিনেশন করা উচিত। কারণ এখন দিনে একটু গরম পড়বে, রাত্রিতে শীত পড়বে। এই সিজনে গরুগুলো আপনার খরা খুব বেশি আক্রান্ত করে। এইজন্যই আমি বাংলাদেশের সকল খামারিদেরকে আহ্বান জানাবো, আপনারা খোরাকের ভ্যাকসিনেশন করে রাখবেন এবং রাত্রিতে গাভীর শেডের হুম, চারিদিকে পলিথিন দিয়ে ঢেকে ঢেকে রাখবেন এবং সকালে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শীতের মধ্যে গরুকে সকাল গোসল করি। গোসল আচ্ছা। করাই দিই। হুম, গোসল কন্টিনিউ চলবে। গোসল করলে গরুর কোনো ক্ষতি নাই। গোসল করাবেন এবং একটু সকালের দিক দিয়ে একটু পলিথিন কিংবা চট দিয়ে ঢেকে রাখবেন। ওই ৯টা-১০টার দিকে একটু চটটা উঠাই দিলেন। তখন আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা। আসার ঠিকানাটা বলবেন। এটা অ্যাকচুয়ালি যেকোনো ভাইরা যদি আপনার উত্তরবঙ্গ থেকে আসেন, পাবনা, বগুড়া, খুলনা, যশোর থেকে আসেন তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন, আমি বাড়াইবিকরা বাস স্ট্যান্ড যাবো। একদম ৳২০ ভাড়া নেবে মানিকগঞ্জ থেকে আমাদের ফার্মে চলে আসবে। আর যে সকল ভাইরা আপনার চিটাগাং চিটাগাং আপনার থেকে আসবেন, কুমিল্লা থেকে আসবেন তারা ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে এসে বলবেন যে বাড়াইবিকরা বাস স্ট্যান্ড যাবো। ৳৬০ ভাড়া নেবে, সময় লাগবে ৪০ মিনিট। একদম আমাদের ফার্মে নিয়ে আসবে। আচ্ছা। তো ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন। আবার দেখা হবে জি, অন্য জি। কোনো সময় অন্য কোনো জি, জি, জি। প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।